আর দুইটা সিগারেট দে তো। এই ভাই দাঁড়ান ভাই, আজকেও আপনি আমার টাকাগুলো দিতেছেন না ভাই। আপনি কিন্তু অনেকগুলো টাকার বাকি খেয়ে ফেলাইছেন ভাই। টাকাগুলো দিয়ে যান ভাই। এই বেটা বাকি কে তাতে কি হইছে? তুই যেমন সিন করতেছিস কে, তোর কি টাকা দিনা নাকি? তুই বুঝলাম না তুই ভাই, মানুষজনের ভিতরে রাস্তায় দাঁড়ায় টাকা চাইতেছিস, এগুলো কেমন ব্যবহার? ভাই আপনারা আমার কথা রাগ করেন না ভাই। আসলে হয়েছে কি, আমার বাসায় ভাই অবস্থাটা ভালো না। ছোট ভাইয়ের স্কুলের ফি দিতেও ভাই, আমার ঘরে বাজার সদাই বলতেও ভাই কিছু নয়। আমার দোকানের অবস্থাটা দেখছেন ভাই কীরকম ভাই। ভাই টাকাগুলো দিলে ভাই ভালো হয় ভাই, টাকাগুলো দিয়ে যান। বুঝলাম না, রাস্তার ভিতরে তুই সিনক্রেট করতেছিস, কানের নিচে মারে কিন্তু ধরাইলাম তোরে। ভাই এটা কি কইতেছেন? আপনি আমার কানে নিচে মারবেন মানে ভাই? আমি টাকা পাই, আপনি আমার টাকা দিবেন ভাই। এটা আমার কর্মের টাকা ভাই। আমি তো আর আপনার কাছে এমনি টাকা চাইতেছি না, আমার টাকাগুলো তো দিতেই হবে আপনার। বাবা সিগারেটটা ধরতো। মানে ভাই আপনারা আমার গায়ে টাচ করতেছেন কেন ভাই? টাকা দিয়ে যাবেন ভাই। বোন, তোর টাকা না সবই দিতাম, কিন্তু তুই রাস্তার মধ্যে কাহিনী করছিস না, একটা টাকা পাবি না। সর। আমারে ঠকাইছো না, একদিন তুম করে আল্লাহ ঠকাইবো। যাও, আল্লাহর কাছে বিচারটা দিয়ে রাখলাম। আরিয়ান আর আরাফাত এখানে কি করে? কিরে মামা, কেমন আছিস তোরা? আরে ইয়াস না, কি অবস্থা? আরে ইয়াস, কিরে তুই কইতে এলি? মামা আজকে সকালবেলা আমি ঢাকাতে আইছি, আইয়ে তো করে খুঁজতেছি, কেউ পাইতেছি না। কই ছিলি তোরা? মামা আর কি তোর ঢাকা ঢোকা যাওয়ার প্ল্যান আছে নাকি? যাইস না বেটা, তবে ছাড়া ভালো লাগে না, এইদিকেই থাইকা যা। আরে মামা এতদিন পর তোরে পাইছি, চল কোথাও দিয়ে ঘুরে আসি। বন্ধু তোর সাথে যাবো না, কিন্তু আমার আর একটা বন্ধু আছে বুঝছো, সরে ঢাকার থেকে আমি বইলেইছি যে আমি আইসা ওর সাথে আগে দেখা করবো। তাহলে আমি ওর কাছে যাওয়া ধরছিলাম, কিন্তু মাঝখানে তোর সাথে দেখা হয়েছে। চল আমরা একটু ওর সাথে দেখা করি। চল তাহলে, সমস্যা কি? ওই আরিয়ান চল যাই। কিরে তুই এই দোকানের সামনে দাঁড়াইলি কি লিগা? আরে মামা ওই তো আমার বন্ধু। মামার নাম না, আমার লগে দেখা করে লই। কিরে মামা, তুই তুই এই জায়গায় বের হইছিস? কি অবস্থা মামা? আর আমি তোরে খুঁজতে আসছি। তুই এতদিন পর টাকা দিয়ে আইলি? আমি এই যে কিছুক্ষণ আগে আইয়ে আমি এই যে আমার দুটো বন্ধুরে নিয়ে এসে করে। সবাই কি তোমার বন্ধু নাকি? আরে বন্ধু ওই যে ওর কথাই তো তোমারে বললাম, ওই ওই আমার বন্ধু নামে, বাইর থেকেও কম না। আচ্ছা ইয়াস, তুই এদিকে আয়, তোর লাগে আমার একটু কথা আছে। আচ্ছা দোস্ত তুই একটু দাঁড়া, ওর লগে একটু কথা বলে। কিসে মামা ক? মামা ওই তোর বন্ধু হয় কেমনি? এই টঙে একটা দোকান দেয়, মানে ওই তোর বন্ধু হয় কেমনে ভাই? ওগুলো কেমন যায়? মামা ওর সাথে আমার 3টা বছরের সম্পর্ক, ফোনে ওর সাথে আমার প্রত্যেকটা দিন কথা হয়েছে মামা। আর আমি জানতাম না যে ওর টং দোকান আছে বুঝছো, আমার কিছুদিন আগে কইছে। আর মামা টং দোকান চালাই দিকে কি হয়, বন্ধু হইতে পারে না? এডিলে মামা আমি মাথা কামাই না। দাদা শোন, ওগুলোকে আমগো লেভেল কোনোদিনই যায় না। ওই যেহেতু তোর বন্ধু, তাইলে তুই ওর সাথে থাক, আমরা ওই পাশে যাই। যাওয়ার সময় আমগুলোকে দেখা করে যাস, তারপরে যে জায়গায় যাইতে চাইছি ওদিকে যাবো না। কি কস মামা? তোরা যদি এগুলো কস, আমি আইসি তোর কাছেও আইসি, ওর কাছেও আইসি মামা। দেশে আমার কেউ নেই, তোরা ছাড়া তোরা আমার কেউ নেই। তোরা কি কস মামা এগুলা? তো শোন, আর আমার খারাপ কিছু কয় নাই। আর তোর যেহেতু বন্ধু, ঠিক আছে, আমি মনে করি তুই থাক, অল্লাহ সময় দে, আমগুলাই পরে সময় দিস, আমরা গেলাম। আচ্ছা দোস্ত তোরা আমার কথাটা শোন, দাঁড়া শোন, আমার কথাটা শোন। তোরা এই যে ফট করে যাইতে আসিস, কথাটা শোন। আচ্ছা কি কথা কবি ক? মামা তোকে কিরকম মাইন্ড করো সেটা আমি জানি না। আমি গরিব বন্ধু আর বড় লোক বন্ধু দুইটারে তফাৎ দেখি না, আমি দুইটারে সেম মনে করি বুঝছো। তোকে লগে ওর স্ট্যাটাস যায় না, ঠিক আছে, কিন্তু মামা আমি দুইজনই, তোরেও যে চোখে দেখি ওরা ওই চোখে দেখ, ঠিক আছে? আচ্ছা তাহলে থাক, আমরা গেলাম মামা। তার মানে তোরা আমার এই বন্ধুটারে বন্ধু মনে করতে পারবি না? থাক বেটা, ওর মতো কি, ওর মতো পোলা তোর কি বন্ধু বেটা? কি মাইন্ডা নি মরে? আরে বেটা তুই কি কস? 2 দিন আগে ওরে মারলাম, আর ওরে আমরা এখন বন্ধু বানাবো? তোর কি মাথা ঠিক আছে নাকি? আচ্ছা দোস্ত তোরা জায়গা, তোকে মতো বন্ধু আমার লাগবে না, জায়গা তোরা। কিরে মামা, তুই ওগুলোকে এরকম ব্যবহার করলি কেন? আরে বেটা আর কইস না, অগমত বন্ধু বান্ধব আমি মনে করি থাকাতে না থাকাই ভালো। কি করছ? আমি কিন্তু সব শুনছি। ওরা এরকম ছিল না, আর এখন কিরকম অহংকার বাইরে গেছে। তারপরেও দোস্ত ওরা কত আশা করে তোর লগে আইছে না, তুই যদি ওগুলোকে এরকম ব্যবহার করো সেটা খারাপ না? আরে দোষ অগ কথা বাদ দে তো, মনে অহংকার বড়, আমি বুঝে গেছি। আচ্ছা যাই বই আমার একটা চা বানাই দে, রং চা বানা দে। তোরা তো একটা চা খাই, নতুন দোকান দিছিস, একটা চা বানা বইলাম আমি। আর দোষ বিকালবেলা একটু ফ্রি হইস, তোর হলে একটু ঘুরমু, ঠিক আছে? আচ্ছা দোস্ত ঠিক আছে, তুই যেহেতু কইছস অবশ্যই ম্যানেজ করে মনে।